হাজিরিন আমরা আমাদের সরকারকে সাধুবাদ জানাই সেই সাথে তার কাছে আমাদের আবেদন যারা এই সমস্ত জানোয়ারদের পক্ষ নেবে আমরা তাদেরকে এই বাংলার জমিনে ঠাঁই দেব না চিৎকার দেব না ঠিক না ওঠে মুহতারাম হাজির যদি এদেরকে কোনো ক্রমে ছাড় দেওয়া হয় বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি থেকে দালাল জ্বলে উঠবে যেই দালাল নেলানোর মতো পানি বঙ্গোপসাগরে নেই সাগরে নেই চিৎকার দিয়ে বলেন ঠিক না ওঠে মুহতারাম হাজির তৌহিদি জনতা হক্কানি উলামায়ে কেরাম যে বাংলাদেশের ৯৫% মুসলমান এই মুসলমান নিজের জানের চেয়ে আল্লাহর রাসূলকে মহব্বত করে কি বলেন ঠিক না ওঠে মুহতারাম হাজিরিন এই জমিনে আল্লাহর রাসূলের ব্যঙ্গ করে কেউ পার পাবে না পায়নি এবং সামনে পাবো না কি বলেন ঠিক না ওঠে Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا أما بعد وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في آيات أخر بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت
ثم إلينا ترجعون صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذة الموت أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাব্বতের সাথে দরুদ পড়ি। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وبارك وسلم تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. راہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. সকলেই জবান খুলে আমাদের শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে মহান রব্বুল আলামিনের নাম উচ্চারণ করে কালিমা আমরা পড়ি। সকলে একটু মুহাব্বতের সাথে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু আগে আসে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার যে সামনের জায়গা খালি রাখেন না, জায়গা খালি থাকলে শয়তান ওখানে যাইয়া মানুষের ধোঁকা দিতে থাকে। কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগবে না। তাহলে সবাই একটু কষ্ট করে, যে যত দূর আগাবেন জান্নাতের দিকে সে তত আগাবেন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি জান্নাতের পিছনে পড়ে থাকবেন না জান্নাতের সামনে আসবেন। এটা জান্নাতের বাগান। এজন্য আমি সকলকে উদারতা আহ্বান জানাবো, সকলে একটু কষ্ট করে হাঁটি হাঁটি পা পা করে একদম সামন থেকে জায়গাগুলো ফিল আপ করে নিন। চালাল জানি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে 2 দিন ব্যাপী
তাফসিরুল কোরআন মাহফিলের আজকের মাহফিলের সভাপতি আমার সেরে তাজ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সুলাইমান নাসির সাহেব দামাত বারাকাতুহু মুদাজিল্লুল আলী। আর উপস্থিত আছেন আজকের এই মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম। আমার সম্মুখপানে উপস্থিত আছেন তোলাবায়ে জাম, যুবক ভাইয়েরা, বাবার বয়সী চাচারা, পর্দার অন্তরালে উপস্থিত আছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আজকে এই কনকনে শীতের ভিতরে বাবার আমার একটু কষ্ট করে আগে আসেন না, মাহফিলের একটা আদব রক্ষাটা সৌন্দর্যের জন্য একটু আগে আসেন। এই কনকনে শীতের ভিতরে রব্বি কারীম আমাদেরকে দুনিয়াবি মাহওয়াল থেকে ফারেক করে এই জান্নাতের ভিতরে আসার মতো তৌফিক, বসার মতো তৌফিক কে দান করেছেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কে দান করেছেন? এই যে আমরা কথা বলতেছি, কথা বলার জন্য শক্তি কে দান করেছেন? আমরা খাচ্ছি, চোখে দেখছি, চলতেছি, ফিরতেছি, এই সমস্ত কিছু শক্তি কে দিয়েছে? আরো জোরে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলেন না আল্লাহ। মুহতারাম হাজিরি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার মতো শক্তি দিলেন, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে চলার মতো শক্তি দিলেন, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো শক্তি দিলেন, এই জন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলতে হবে কার? সেই মহান রব্বুল আলামিনের শানে কালিমাতুশ শুকর উচ্চারণ করে আমরা আমাদের শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে সকলেই আমরা আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর উচ্চারণ করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরি, আমরা এমন এক সময়ে এসে পৌঁছে গেছি যে সময় মুসলমানদের ঈমানকে রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে, কি বলেন ঠিক না ওঠে? চতুর্দিক থেকে ষড়যন্ত্র চলছে কিভাবে মুসলমানদের ঈমানকে ধ্বংস করা যায়, উম্মতে মুসলিমাদেরকে বাংলার জমিন থেকে নিঃশেষ করে দেওয়া যায়। চিৎকার দিয়ে বলেন ঠিক না ওঠে? একের পর এক পায়ে তারা চালিয়ে যাচ্ছে। ওই ইহুদি খ্রিস্টানরা কিভাবে মুসলমানদেরকে বাংলার জমিন থেকে নিঃশেষ করে দেওয়া যায়, কিভাবে মুসলমানদেরকে আল্লাহর জমিন থেকে মিটিয়ে দেওয়া যায়, কিভাবে আল্লাহর এই কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যায়, এমন এক চক্রান্ত চলছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, এমন এক মুহূর্ত আমরা এখানে একত্রিত হয়েছি, কি বলেন ঠিক না ওঠে? শুধু তাই নয়, শুধু তাই নয়, আজকে একের পর এক পায়তারা ওরা চালিয়ে যাচ্ছে কিভাবে মুসলমানদের ঈমানকে ধ্বংস করা যায়, মুসলমানদের আমলকে ধ্বংস করা যায়, এইরকম চিন্তা ফিকির নিয়ে টুকরো টুকরো করে দেওয়ার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে, কি বলেন ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, গত কয়েকদিন আগে মনে অনেক কষ্ট নিয়ে কথাগুলো আজকে বলতে হয়। আমরা মুসলমান, আমাদের গর্ভ থেকে যারা জন্ম নিচ্ছে, আমাদের মাধ্যমে যারা দুনিয়া আসছে, তারাও তো মুসলমান, কি বলেন ঠিক না ওঠে? আপনারা শুনেছেন, পত্রিকায়, টিভির চ্যানেলে, বিভিন্ন মাধ্যমে দেখেছেন, কিছুদিন আগে শয়তান সরকার নামক একজন বয়াতিকে গ্রেফতার করেছে, কি বলেন ঠিক না ওঠে? মুহতারাম হাজিরি, সে বলেছে গান বাজনা নাকি জায়েজ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের নাকি গান বাজনা না শুনলে ঘুম হইতো না, বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত কুলাঙ্গার নাস্তিকদেরকে বাংলার জমিনে জান্নাত কবর রচনা করা হয়, চিৎকার দিয়ে বলেন ঠিক না ওঠে? যেই সমস্ত ইহুদি খ্রিস্টানদের দালালরা এদের সহযোগিতা করবে, এদের পক্ষ নেবে, এদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে, চিৎকার দিয়ে বলেন ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, শুধু তাই নয়,
এই শয়তান সরকার ওপেন চ্যালেঞ্জ করেছে। সে বলেছে, কে আছো আমাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করবে? 50 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম। যদি কেউ থাকো, যদি কোনো আলেম থাকো, যদি কোনো দাওয়াতে তাবলীগের হুজুর থাকো, এইভাবে উলামা ইকরামদেরকে কটাক্ষ করে, যারা নবীর ওয়ারিস এদেরকে কটাক্ষ করে, উম্মতে মুসলিমাকে কটাক্ষ করে সে চ্যালেঞ্জ করেছে। মুহতারাম হাজিরিন, আমি মনে করি এত বড় উলামা ইকরাম লাগবে না, যারা ওই যে ছোট ছোট বাচ্চা নাহবেমি, মিজান, কুদরি পড়েছে, জালালাইন পড়েছে, এই সমস্ত বাচ্চারা এর জবাব দেওয়ার জন্য যথেষ্ট। কি বলেন, ঠিক না ওঠে? শুধু তাই নয়, আমার মনে হয় আপনারাও ওই জানোয়ার সরকারকে আপনারা জবাব দিয়ে ওকে পরাজিত করে দিবেন। চিৎকার দিয়ে বলেন, ঠিক না ওঠে? কারণ উম্মতে মুসলিমে এখন সজাগ, চৌকান্ন। কি বলেন, ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, দেখেন কত বড় শয়তান। এক শ্রেণী হলো কাদিয়ানি, যেই কাদিয়ানিরা আল্লাহর রসুলের বিরুদ্ধে আচরণ করে। ওরা বলে ওদের নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি, আল্লাহর রসুল নাকি শেষ নবী না। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের দাবি একটাই, লক্ষ কোটি মুমিনের দাবি একটাই, কাদিয়ানিদেরকে বাংলার জমিনে সংসদের ভিতরে বিল পাস করতে হবে। নবীর পরে নবী নেই, সংসদে আইন চাই। চিৎকার দিয়ে বলেন, ঠিক না ওঠে? স্লোগান তুলেন সকলে, আমি বলবো নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আপনারা বলবেন, কি বলেন, ঠিক না ওঠে? দেখবো মুসলমানদের আওয়াজ কেমন, নবীর প্রতি ভালোবাসা কেমন। চিৎকার দিয়ে বলেন, ঠিক না ওঠে? সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। ওই কাদিয়ানীদের দূষরকে সাবধান করে বলতে চাই, যারা ওই কাদিয়ানীদের পক্ষপাতিত্ব করবে, আমরা তাদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করে ছাড়বো। চিৎকার দিয়ে বলেন, ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, দুই ভাই মিলে এক জানোয়ার কাদিয়ানীদের পক্ষে নিয়েছে, আর এক জানোয়ার ওই শয়তান সরকারের পক্ষে নিয়েছে। মুহতারাম হাজিরিন, আবার জাগ্রত হতে হবে। যদি আল্লাহর রসুলের ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর রসুলের সম্মান রক্ষার জন্য, খতমে নবুয়তকে রক্ষা করার জন্য জান দিতে হয়, তাহলে আমরা আমাদের জানকে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য তৈরি আছি। চিৎকার দিয়ে বলেন, ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, নিজের জানের বিনিময় হলেও আল্লাহর রসুলের খতমে নবুয়তকে রক্ষা করে ছাড়বো। চিৎকার দিয়ে বলেন, ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, আমি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই। প্রধানমন্ত্রী যেই জবাব দিয়েছে, হাসানুল হক ইনু বলেছে, সরকারকে প্রশ্ন করেছে, মাননীয় প্রধানমন্ত্রীকে, কি শুরু হলো আমাদের এই বাউল, যেই বাউল সঙ্গীত শিল্পী তাকে গ্রেফতার করা হলো। উনি বলেছে সে বাউল সঙ্গীত শিল্পী হতে পারে, এতে আমার কোনো দ্বিধা নেই, কিন্তু সে বাউল হোক, সে তো অন্যায়ের ঊর্ধ্বে নয়। কি বলেন, ঠিক না ওঠে? তার মানে ওখানে যায় দালালি করতেছিল, চামচাগিরি করতেছিল। আমরা বলতে চাই, যারা এই জানোয়ারদের পক্ষে নেবে, বাংলার লাখ কোটি তৌহিদি জনতা ওদেরকে জুতা পিটা করে বাংলার জমি থেকে বিদায় করে ছাড়বে। চিৎকার দিয়ে বলেন, ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সরকারকে সাধুবাদ জানাই। উনি বলেছেন উনি অন্যায়ের ঊর্ধ্বে নয়, উনি অন্যায় করেছে, যার জন্য সে সাজা পাবে। কি বলেন, ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, কিছুদিন আগে লতিফ সিদ্দিকী নাম আপনারা জানেন, আমাদের এই টাঙ্গাইলের, এই কুলাঙ্গার এই টাঙ্গাইলের সন্তান। মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই জানেন এই লতিফ সিদ্দিকী হজকে নিয়ে কটাক্ষ করেছিল, দাওয়াতে তাবলীগকে নিয়ে কটাক্ষ করেছিল। উলামায়ে কেরাম গর্জে উঠেছিল। উলামায়ে কেরামের গর্জনের কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিত্ব পদ থেকে বাইর করে দিয়ে কুকুরের মতো ছড়িয়ে ওকে বিদায় করে দিয়েছে। কি বলেন, ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সরকারকে সাধুবাদ জানাই, সেই সাথে তার কাছে আমাদের আবেদন, যারা এই সমস্ত জানোয়ারদের পক্ষ নেবে, আমরা তাদেরকে এই বাংলার জমিনে ঠাঁই দেব না, দেব না, দেব না। চিৎকার দিয়ে বলেন, ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, যদি এদেরকে কোনো ক্রমে ছাড় দেওয়া হয়, বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি থেকে দাবানল জ্বলে উঠবে। যেই দাবানল নেমানোর মতো পানি বঙ্গোপসাগরে নেই, সাগরে নেই। চিৎকার দিয়ে বলেন, ঠিক না ওঠে?
মুহতারাম হাজিরিন, তৌহিদি জনতা, হক্কানি উলামায়ে কেরাম, যে বাংলাদেশের 95% মুসলমান, এই মুসলমান নিজের জানের চেয়ে আল্লাহর রাসূলকে মহব্বত করে, কি বলেন ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, এই জমিনে আল্লাহর রাসূলের ব্যঙ্গ করে কেউ পার পাবে না, পায়নি এবং সামনে পাবো না, কি বলেন ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, আমাদেরকে সজাগ হতে হবে, আমাদের এই ঘুমকে ভাঙতে হবে। আর কতকাল ঘুমাবে? ও মুসলমান, তোমার ঈমানকে ধ্বংস করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে, কি বলেন ঠিক না ওঠে? এইভাবে ঘুমিয়ে থাকলে মুসলমানের ঈমানকে ওরা ধ্বংস করে দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, যুবক আর কত ঘুমাবা? জাগ্রত হও, তোমাদের এই ঘুমকে ভাঙাও। আল্লাহর রাসূলের ইজ্জত নিয়ে যদি আবারও কোথাও কোনো কটাক্ষ হয়, নিজের জানের বিনিময়ে হলেও আমরা ওই জানোয়ারদেরকে প্রতিহত করে ছাড়বই ইনশাআল্লাহুল আজিজ। চিৎকার দিয়ে বলেন ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, এই যে জালিস রহমান বেহেশতের বাগান, আজকের এই বাগানটা আমাদের জন্য নিয়ামত স্বরূপ, কি বলেন ঠিক না ওঠে? এই যে কোরআনের আলোচনা হওয়ার কারণে এই জায়গাটা আল্লাহর কাছে জান্নাতের একটা বাগান। এই বাগানের ভিতরে কি সবাই আসতে পারবে? হ্যাঁ, গান বাজনার ভিতরে কি সবাই যাইতে পারে? গান বাজনা বাদ্যযন্ত্র, এটা কার যন্ত্র? শয়তানের। কার? ওখানে শয়তানি ঢুকতে পারে, কোন মুমিন ঢুকতে পারে না, কি বলেন ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, যেই রকম ভাবে গান বাজনার বাটে কোন মুমিন ঢুকতে পারে না, কোন ঈমানদার ঈমানওয়ালা ব্যক্তি ঢুকতে পারে না, ঠিক তদ্রূপ এই জান্নাতের বাগানের ভিতরে কোন শয়তান ঢুকতে পারবে না, কি বলেন ঠিক না ওঠে? এখানে একমাত্র তারাই ঢুকতে পারবে যাদেরকে রব্বি কারীম জান্নাতি মেহমান হিসাবে কবুল করবেন, বলেন না সুবহান। আপনারা যে আসছেন নিজের ইচ্ছে আসতে পারছেন না, আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন বিদায়। এই জন্যই রব্বি কারীম আপনাদেরকে এখানে আসার জন্য তৌফিক দিয়েছেন, কি বলেন ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, যেই সমস্ত ভাইরা এখনো বাইরে আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা দ্রুত চলে আসেন, এটা জান্নাতের বাগান। ও আমার ভাইরা রে, এই জান্নাতের বাগানে যার মন চাবে, ইচ্ছা হবে, সে এই জান্নাতের বাগানে ঢুকতে পারবে না। কেননা এই জান্নাতের বাগানে একজনের মন চাইলেই ঢুকতে পারে না। যারা এই জান্নাতের বাগানে ঢুকবে, যারা এই জান্নাতের বাগানে বসবে, রব্বি কারীম এই লোকগুলার মর্যাদা দুনিয়ার সমস্ত প্রেসিডেন্টদেরকে একত্রিত করলে এদের যে পরিমাণ মর্যাদা না হবে, তার চেয়ে কোটি কোটি গুণে আজকে যারা এই জান্নাতের বাগানে এসেছে, কুরআন এবং হাদিসের আলোচনা শুনতেছে, এদের মর্যাদা আল্লাহর কাছে কোটি কোটি গুণে সমস্ত প্রেসিডেন্টের চাই আল্লাহর কাছে আপনাদের মর্যাদা বেশি। গুনাহ হয়ে যাও, কিন্তু কেউ বললেন না, গাঙ্গেল বললেন নাকি? বলেন আজকে কাজা রাখেন, আমাদের জীবনে তো এমন কোন গুনাহ নাই যেটা কাজা, কি বলেন ঠিক না ঠিক? আজকে সুবহানাল্লাহ বলেন, সওয়াবের কাজ, এটা আজকে কাজা থাক, আগামীকাল বলেন, বলেন না আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই জান্নাতের বাগানটা চতুর সাইড দিয়া রব্বি কারীমী নূরের তৈরি ফেরেশতারা একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, আর সে আজিম পর্যন্ত এর নিরাপত্তা দিচ্ছে। ও আমার ভাইরা, ওই যে সে আজিম পর্যন্ত নিরাপত্তা দেয়, এই যে কনকনে শীতের মধ্যে আরামের ঘুমটা হারাম করিয়া এই জান্নাতের বাগানে আসলেন, বসলেন, কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন। আপনাদের কি এমন কোন ঘোষণা দেওয়া হয়েছে আজকে মাহফিল আসলে 10,000 টাকা দেওয়া হবে? না না না, এমন কোন ঘোষণা দেওয়া হয়নি। কিন্তু এই যে জান্নাতের বাগানে আসছেন, রব ফেরেশতাদেরকে টিকে টিকে জিগায়, ও ফেরেশতারা রে, ওই যে চারাল জানি মসজিদের পাশে যে মাঠটা রয়েছে, মাঠের ভিতরে অনেকগুলা লোক বসে বসে, ওই যে এখানে ওখানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা করে, ও আমার ভাইরা রে,
কোরআন হাদিসের আলোচনা করার কারণে, কোরআন হাদিসের আলোচনা শুনে, এই আলোচনা শোনার কারণে ওই যে লোকগুলা ওখানে কোরআন হাদিসের আলোচনা শুনতেছে, ওরা কিসের জন্য ওখানে আসে? এবার ফেরেশতা ডাকতে বলে, ও মাওলা, তুমি তো ভালো জানো এরা ওখানে কেন এসেছে? ওরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, ওরা তুমি মাওলার জান্নাত চায়, তুমি মাওলার জান্নাতের জন্য ওরা ওই জালিসুর রহমান বেহেশতের বাগানের ভিতরে এসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছে। এবার মাওলায় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, ওই যে আমার পাগল পারা বান্দা, ওই যে আমার প্যারা বান্দা, ওই বান্দা গুলা কি আমি আল্লাহরে দেখছিনি? না না না, তুমি মাওলারে দেখে না। কয় আমি মাওলার জান্নাত দেখছি। কয় না না, আমি মাওলার জান্নাত দেখে নাই। ও আমার বাবারা রে, এইবার বলে আমি মাওলার জান্নাত দেখে না, আমি মাওলার জাহান্নাম দেখছি। কয় না না, দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আপনি মাওলাকেও দেখে না। ও আমার বাইরে রে, ফেরেশতাদেরকে ডাক দিল, ফেরেশতারা রে, আজকে যারা ওখানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে, যারা আমি মাওলাকে দেখে না, আমি মাওলার জান্নাতকে দেখে নাই, ও ফেরেশতারা রে, আমি মাওলার জাহান্নামকেও দেখে নাই, কিন্তু আমি মাওলার ভয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ওই যে জান্নাতের বাগানে বসে বসে আমি মাওলার গুণগানের কথা শুনতেছি। ও ফেরেশতারা রে, সবাই সাক্ষী থাকিও, আজকে যারা ওখানে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে, আমি মাওলা এই লোকগুলারে বিনা হিসাব জান্নাত দিয়ে দিলাম। এখন যারা আসছেন একটু চিন্তা করেন যে জান্নাতের বাগানে যে আসছেন, এতে আসার দ্বারা আপনাদের ঠকেছেন না জিতেছেন? অবশ্যই জিতেছেন। মুহতারাম হাজিরিন, এই বাগানের ভিতরে সবাই আসতে পারবে না, একমাত্র আল্লাহ যাকে কবুল করবে সেই এই জান্নাতের বাগানে আসতে পারবে, বসতে পারবে, কোরআন হাদিসের আলোচনা শুনতে পারবে। কি বলেন, ঠিক না? ঠিক। রব্বে কারীম আমাদের সকলকে যে কথাগুলো হচ্ছে, এই কথাগুলোর উপরে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রব্বে কারীম পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ভাইরা রে, রব্বে কারীম পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা রে, আমি আল্লাহরে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় আমি আল্লাহরে করো। ভয় করার মতো ভয় আমি আল্লাহকে করো। মুহতারাম হাজিরিন, কাকে ভয় করতে হবে? কাকে ভয় করতে হবে? আল্লাহ। কেমন ভয় করতে হবে? ভয় করার মতো ভয় আল্লাহকে করতে হবে। ও আমার ভাইরা রে, রব্বে কারীম যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয় করে, যদি কারো দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি কখনো নাফরমানি করতে পারবে না। কি বলেন, ঠিক না? ও আমার ভাইরা রে, যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি
রাতের অন্ধকারে কখনো গুনাহ করতে পারে না। সে যখন গুনার ভিতরে নিমজ্জিত হতে যাবে তখন তার দিলের ভিতরে বেজে উঠবে আল্লাহ দেখতেছে। তখন তার জন্য ওই গুনাহ করা সম্ভব নয়। কি বলেন ঠিক না ঠিক? এই জন্য ওই রব্বি কারীম পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনরা, আমি আল্লাহরে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় আমি আল্লাহরে করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান সাবধান, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কি বলছেন? পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুহতারাম হাজিরিন, আজকে আমরা দুনিয়ার পিছনে চলছি, শুধু দুনিয়া আর দুনিয়া করতেছি, কিন্তু একটু চিন্তা করে দেখেন তো আমরা কয়জন মানুষ? আমরা ইমানদার, ইমান আনছি, কিন্তু মুসলমান হতে পারছি কয়জন মানুষ? ও আমার ভাইয়েরা, রব্বি কারীম বলেন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ও আমার ভাইয়েরা, রব্বি কারীম পবিত্র কালামুল্লাহ শরীফের অন্যত্র আয়াতের ভিতরে ঘোষণা দেন, এই যে রব দুনিয়ার ভিতরে পাঠাইলেন, কেন পাঠাইলেন? কি করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জীবন, হায়াত এবং মাউত এই দুইটা জিনিসকে সৃষ্টি করেছি আমি মাওলা দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। হায়াত এবং মাউত এই দুইটা জিনিসকে সৃষ্টি করেছি দুইটা কারণে। এক নম্বর, লিয়াবলুয়াকুম, আমি মাওলা পরীক্ষা করব। দুই নম্বর হলো আইয়ুকুম আহসানু আমালা, কে কতদূর ভালো আমল করতে পারে। এই দুইটা কারণে আমি মাওলা মানুষের হায়াত এবং মাউতকে সৃষ্টি করেছি। কয় কারণে সৃষ্টি করেছে? দুই কারণে। মুহতারাম হাজিরিন, আজকে আমরা হায়াতের জিন্দেগির মধ্যে আসিয়া সেই পরকালের কথা ভুলে গেছি। রব যে আমাদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন সামান্য সময় দিয়া, যে সময় দিয়ে আমাদেরকে প্রেরণ করলেন মাওলা আমাদেরকে পরীক্ষা করার জন্য, আজকে আমরা দুনিয়ার পিছনে পড়িয়া, দুনিয়ার নাজ নিয়ামতের পিছনে পড়িয়া আমরা আমাদের পরকালের জিন্দেগির কথা ভুলে গেছি। কি বলেন ঠিক না ঠিক? ও আমার ভাইরা, যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয় দিলের ভিতরে ফিট করতে পারে, ও আমার ভাইরা, তাহলে ওই ব্যক্তি কখনো অন্যায় করতে পারে না। রব বলছেন পরীক্ষা করবেন, পরীক্ষার ভিতরে পুড়িয়া বান্দা কখনো নাফরমানি করতে পারে না। কি বলেন ঠিক না ঠিক? ও আমার ভাইরা, একজন ইমানদার মুমিন ব্যক্তি, সে রব তাকে পরীক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যত নবী পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন সমস্ত পয়গম্বরদেরকে রব পরীক্ষা করেছেন, কি বলেন ঠিক না ঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আগুনের ভিতরে নিক্ষেপ করেছেন কিনা? কেন করেছেন? দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, কি বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, হকের কথা বললে, হকের দাওয়াত দিলে এক শ্রেণীর মানুষ তারা বিরোধিতা করবে। ওমর ভাইরা, এই যে যুগে যুগে নবী পয়গম্বর দুনিয়াতে আসছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে রব বিভিন্ন হালতে বিভিন্ন অবস্থাতে পরীক্ষা করেছেন, কি বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য ঘাবড়ানো যাবে না। পরীক্ষা রব করবে। এই হায়াতে জিন্দেগীর স্বল্প সময় আমরা ছিলাম কোথায়? জান্নাতে। আসছি কোথায়? দুনিয়াতে। মুহতারাম হাজিরিন, এই যে দুনিয়ার সামান্য জিন্দেগি, কোন ব্যক্তি 20 বছর, কেউ 40 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, 100 বছর খুব কম, কি বলেন ঠিক না ঠিক? এই স্বল্প সময় হায়াতে জিন্দেগি, এই হায়াতে জিন্দেগির জন্য এত কিছু করলার যুবক, একটু চোখটা বন্ধ করিয়া চিন্তা করে দেখো না, এই 60 বছর জিন্দেগির জন্য এত কিছু করলাম। ও যুবক, মরার পরে যেই জিন্দেগির শুরু আছে, শেষ নাই, সেই জিন্দেগির জন্য তুমি কি করলারে যুবক? একটু চিন্তা করে দেখো না। রব তো দুনিয়ায় পাঠাইলেন রবের গোলামি করার জন্য। ও যুবকরা রে, এই দুনিয়াতে তো চিরদিন থাকা যাবে না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে তো কেউ চিরদিন থাকতে পারে না, কি বলেন ঠিক না ঠিক? কেউ কি থাকতে পারছে? না না না, কেউ দুনিয়ায় চিরদিন থাকতে পারে না। ও যুবক, তোমার এই 60 বছরের জিন্দেগির জন্য তুমি নিজেকে আনন্দ দেওয়ার জন্য এত কিছু করলা, এত গুনাহ করলা। ও যুবক ভাইরা রে, ইহুদি খ্রিস্টানদের কথা শুনে তুমি তোমার ঈমান নামক দৌলত, মহা দৌলতটাকে বিক্রি করে দিলা। ও যুবক, তুমি কি চিন্তা করেছো তোমার এই জিন্দেগির পরে আরেকটা জিন্দেগি শুরু হবে, যে জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ না, কি বলেন ঠিক না? ও আমার ভাইরা, রব যেদিন দুনিয়ায় তোমাকে পাঠিয়েছেন, রব সেই দিন তোমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, মৃত্যু নামক সার্টিফিকেট, কি বলেন ঠিক না ঠিক? মৃত্যুর কুলে সকলকে প্রতীত হতে হবে, মৃত্যুর স্বাদ সকলকে আস্বাদন করতে হবে। এজন্যই তো রব্বি কারীম পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও আমার ভাইরা রে, রব্বি কারীম পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ফরমান, প্রত্যেকটা নফসকে মৃত্যুর আস্বাদন, মৃত্যুর পেয়ালা, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। কি করতে হবে? মৃত্যু নামক এই পেয়ালা প্রত্যেককে আস্বাদন করতে হবে, মৃত্যুর এই কষ্ট সকলকে চাখতে হবে, কি বলেন ঠিক না? ঘুমাইতেছে, খারাপ লাগতেছে, সবাই একটু জিকির করে আগে আসেন বাবা। এই যে মাঝখানে জায়গাটা খালি কেমন অন্যরকম লাগতেছে। জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি করিম বলেন প্রত্যেকটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমার ভাইরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, এটাই কি শেষ? না না না, রব্বি করিম আয়াতের পরবর্তী অংশে বলেন তুম্মা ইলাইনা তুরজাউন। রব্বি করিম বলেন ওই যে মৃত্যুর স্বাদ চাকলা, এতেই কি শেষ? না না, ও আমার যুবক ভাইরা রে, এরপর তোমাকে পরকালের জিন্দেগিতে পদার্পণ করতে হবে। রব্বি কারিমের কাছে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে। ও যুবকরা রে, মৃত্যু নামক পেয়ালাটা এত সহজ না। ও আমার যুবক ভাইরা রে, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার বাড়িতে আগন্তুক মালাকুল মাউত হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেন। লম্বা ঘটনা দিকে যাব না। 3 দিন অতিবাহিত হওয়ার পর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি কে? আপনার আসল পরিচয় কি? আপনি আমাকে আসল পরিচয় দেন। 3 দিন পর্যন্ত পরিচয় গোপন করে রেখেছেন। 3 দিন পরে যখন বলেছেন আপনি আপনার সত্যিকারের পরিচয়টা দেন, এবার মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের কান্দে শুনবার যুবক, মৃত্যু অত সহজ না, মৃত্যু অত সোজা না। ও যুবক, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করার পর এবার বলে, আজরাইল বলে, আমি হইলাম মালাকুল মাউত। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি মালাকুল মাউত, তাহলে দুনিয়ার সমস্ত প্রাণীর জান কবজ করো। এবার বলেন, তুমি কি দুনিয়ার সমস্ত প্রাণীর জান কবজ করো কিনা? তুমি বললেন, হ্যাঁ, দুনিয়ার ভিতরে যত প্রাণ আছে সমস্ত প্রাণগুলোর জান আমি কবজ করি। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে মনে হয় তুমি আজকে আমার জান কবজ করতে এসেছো। এবার মালাকুল মাউত বলে, না না, আমি আপনার জান কবজ করতে আসি না, আমি এসেছি আপনার সাথে ভাতৃত্ব স্থাপন করার জন্য। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তোমার সঙ্গে ভাতৃত্ব স্থাপন করতে পারি, তবে একটা শর্ত। এই শর্তে তোমার সাথে ভাতৃত্ব স্থাপন করতে পারি যদি তুমি আজকে আমাকে ওই যে মানুষের জান কবজ করো। তুমি এটা কিভাবে করো আমাকে উপলব্ধি করাও, তাহলে আমি তোমার সঙ্গে ভাতৃত্ব স্থাপন করতে পারি। মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করে শুনবেন। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর মালাকুল মাউত বলেন, আপনার জান কবজ করার সময় তো এখনো হয় না, না, আমি আপনার জান কবজ করতে পারবো না। এবার রবের হুকুম ছাড়া আমি আপনার জান কবজ করতে পারি না। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও ভাই মালাকুল মাউত, তুমি যদি আমার জানটা কবজ করো, মৃত্যুটা কেমন এই ভয় আমার দিলের ভিতরে তৈরি হবে। দুনিয়ার স্বাদ থেকে আমি বিমুখ হয়ে যাইব, দুনিয়ার এই মুহাব্বত ভালোবাসা আমার থেকে ত্যাগ হয়ে যাইবে, আর আল্লাহর ইবাদত করতে আমার ভিতরে ভালো লাগবে। আল্লাহর ইবাদতের মজা আমার দিলের ভিতরে লাগবে, মওলার ভয় আমার দিলের ভিতরে তৈরি হবে, আমি ইবাদত করতে মজা পাইব। এবার হযরতে মালাকুল মাউত
আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা তোমার নবী ইদ্রিস জান কবজ করার জন্য বলতেছে। এবার রবের কাছে ফরিয়াদ করার পর এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জান মালাকুল মাউত তার জানটা কবজ করেন। ও যুবকরা রে, ও আমার ভাইরা রে, মনের কান দিয়া শুনবা, দিল দিয়া শুনবা, মৃত্যু কত কষ্ট, কত ভয়ানক। সহজ জিনিস না রে যুবক, মৃত্যু অত সহজ না, কত কষ্ট, কত কষ্ট। মালাকুল মাউত হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানখানা কবজ করে ফেললেন। এইবার জান কবজ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করে, ইয়া রাব্বাল আলামিন, আপনার নবী, আপনার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জীবিত করিয়া দেন। এইবার আল্লাহর হুকুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুনরায় জীবিত করিয়া দিলেন। এইবার মালাকুল মাউত প্রশ্ন করে, ও আল্লাহর নবী, আপনার যে জান কবজ করলাম আপনার কেমন লেগেছে? ও আমার যুবক ভাইরা রে, দুনিয়ার রাজনীতি, দুনিয়ার বাহাদুরি কিছু না, মরে গেলে সব পরে থাকবে রে যুবক। এই দুনিয়ার জন্য এত কিছু করলাম, কিন্তু অন্ধকার কবরে যাওয়ার জন্য তুমি কি করলে রে যুবক? ও যুবক, ওই কবরে এত ভয় পাইতো, এত ভয় পাইতো ওই কবরটারে। সাহাবায়ে কেরাম হাওমাও করে কেঁদেছে ওই কবর দেখিয়া। গভীর রজনীতে জান্নাতুল বাকিতে যাইয়া ওই ছোট বাচ্চার মতো হাওমাও করে কাঁদিছেন। সাহাবায়ে কিরামের কান্নায় জান্নাতুল বাকিতে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না, অন্যান্য সাহাবীদের ঘুম ভাঙিয়া গেছে। এইবার জান্নাতুল বাকিতে যাইয়া আবু বকর সিদ্দিক হাউমাউ করে কান্না করতেছে জান্নাতুল বাকিতে। সাহাবায়ে কিরাম দৌড়াইয়া চলে আসছেন, আসে বলে, হে আমিরুল মুমিনিন, আপনি কান্না করেন কেন? আপনার কি হয়েছে? আপনি কেন কাঁদছেন? এইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার সঙ্গীরা রে, এই যে কবর, এই কবরের মধ্যে এমন অনেক সঙ্গী রয়েছে যারা এই কবরের ভয়ে হাউমাউ করে কাঁদেছে, যাদের জানাজা আল্লাহর রাসূল নিজে করেছেন, যাদের কাফন দাফন আল্লাহর রাসূল করেছেন, কিন্তু আমি এদেরকে এই কবরের ভয়ে এত কান্না করতে দেখতাম, এরা এত কাঁদতো, এত কাঁদতো। ওই ভয়াবহ কবরের কথা চিন্তা করিয়া এত কান্নাকাটি করতো রে যুবক। যেই কান্নাকাটি করার কারণে হযরত আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর কসম করে বলি রে, আল্লাহর কসম করে বলি, ওই যে কান্না কানছে, ওই কান্নার বদৌলতে আল্লাহ তাদের এই কবরের ভিতরে জান্নাতি মেহমানদারি চালু করে দিয়েছেন। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আমার সঙ্গীরা রে, আমি আবু বকর কাঁদছি আজকে ওই ভয়াবহ কবরের কথা চিন্তা করিয়া। না জানি আমি আবু বকর মারা যাওয়ার পর আমি আবু বকরের কবরটা জাহান্নামের আগুন দ্বারা ভরপুর হয়ে যায়। না জানি আমি আবু বকর মারা যাওয়ার পর আমি আবু বকরের কবরটা জাহান্নামের ভয়ানক সাপ বিচ্ছু দ্বারা জাহান্নামের আগুন দ্বারা ভরপুর হয়ে যায়। আমি আবু বকর এই ভয়ে কাঁদছি। ও
ও যুবকরা রে, সেই আবু বকরের এক রাতের ইবাদত এক পাল্লার ভিতরে দিলে সমস্ত উম্মতি মুসলিমার আমলনামার পাল্লার মধ্যে দিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমলনামার পাল্লা ভারী হয়ে যাবে। ও যুবক, একটু চিন্তা করে দেখো, সেই খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি কবরকে এত ভয় করতেন, মৃত্যুকে এত ভয় করতেন, ও যুবকরা রে, তুমি আর আমি আজকে কোথায়কার কলিমুল্লাহ সলিমুল্লাহ, তুমি আমি তো একবারও মৃত্যুর কথা স্মরণ করি না। কি বলো, ঠিক না ঠিক? এই জন্য তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم أكثر الذكر هذه من لذة الموت। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরুয যিকর, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। কি করো? অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। আকসিরুয যিকর হাযি মিন লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। ওই যে মৃত্যু, ওই মৃত্যুটা, যে মৃত্যুর কথা তুমি আমি স্মরণ করলে দুনিয়ার, এই দুনিয়ার নাজ নিয়ামতের কথা ভুলিয়া যাইব। যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করবে, সেই ব্যক্তি দিলের ভিতরে দুনিয়াবি চিন্তা থাকতে পারে না। কি বলেন, ঠিক না ঠিক? যেই রকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। কি বলেন, ঠিক না ঠিক? জেলখানার ভিতরে যে রকম কয়েদি যত নাজ নিয়ামতি দেওয়া হোক না কেন তার ভালো লাগে না, মনটা ছটফট ছটফট করতে থাকে, ঠিক তদ্রূপ একজন মুমিন তার দিলটা এই দুনিয়ার ভিতরে ছটফট ছটফট করতে থাকে, তার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার ঠিকানা হলো জান্নাতে। বলেন না আল্লাহু আকবার। এই জন্য মুমিন দুনিয়ার ভিতরে থাকতে চায় না, ওরা আল্লাহকে ভয় করে দুনিয়ার কোনো শক্তির কাছে মাথা নত করতে পারে না। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য মুমিনরা তারা এই মৃত্যুর জন্য মৃত্যুর কথা স্মরণ করতে থাকে, মৃত্যুর প্রহর ঘুরতে থাকে। কি বলেন, ঠিক না ঠিক? ও আমার যুবক ভাইরা রে, এই জন্য বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। ওই যারা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া ইন্তিকাল করিও না, মৃত্যুবরণ করিও না। ও আমার যুবক ভাইরা রে, বলতেছিলাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার মালাকুল মাউত জিজ্ঞাসা করলো, ও আল্লাহর নবী ইদ্রিস, আপনার যে জান কবজ করলাম আপনার কেমন লেগেছে, আপনার কেমন কষ্ট হয়েছে? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও মালাকুল মাউত, আমার এতটাই কষ্ট হয়েছে যেমনি ভাবে জীবন্ত পশুর মাথা থেকে চামড়াটা টেনে টেনে পা পর্যন্ত খুলে নিলে যেমন কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট আমি ইদ্রিসের হয়েছে। ও যুবক ভাইরা রে, একটু চিন্তা করে দেখো না, যদি এই পরিমাণ কষ্ট হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের হতে পারে, শুধু তাই নয়, হযরতে মালাকুল মাউত এবার বলেন, ও নবী, আমি যে রকম সহজ ভাবে আপনার জানকে কব্জ করেছি, এত সহজ করে দুনিয়ার আর কোন জানকে কব্জ করি না। সহজ ভাবে জান কব্জ করার সময় যদি তার এত কষ্ট হয়, তাহলে স্বাভাবিকভাবে জান কবজ করলে কেমন হতে পারে? ও আমার যুবক ভাইরা, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। ও আমার যুবক ভাইরা রে, সরকারে দু আলম নবী আল্লাহরে কেমন ভয় করতেন, কেমন ভাবে মৃত্যুর প্রস্তুতি নিয়েছেন। ও আমার ভাইরা রে, যাকে সৃষ্টি না করলে দুনিয়া আসমান জমিন লৌহ কলম
চাঁদ সে তারা কোনো কিছু সৃষ্টি হতো না, এই দুনিয়া সৃষ্টি হতো না। কি বলেন ঠিক না ঠিক? সেই নবী, দার নবী, মায়ার নবী, সরকারে দু আলম নবী, যে নবী এই দিন কায়েমের জন্য, এই দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যেই নবী উহুদের ময়দানে দমদম মুবারক শহীদ করলেন, তায়েফের ময়দানে দুষ্ট কাফেরদেরকে লেলিয়ে দিলেন, সরকারে দু আলম নবীকে এমন ভাবে পাথর মারার যুবক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের ময়দানে পাথরের আঘাত সহ্য না করতে পেরে জমিনের ভিতরে পড়ে যায়। ওই নিষ্ঠুর কাফেররা সরকারে দু আলম নবীকে আবার দাঁড় করিয়া দেয়। দাঁড় করাইয়া আল্লাহর রাসূলের শরীর মুবারকের মধ্যে আবারও কঙ্কর নিক্ষেপ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে পড়ে যায়। ও যুবক ভাইরা রে, এইবার ওই পাষাণ্ড কাফেররা সরকারে দু আলম নবীকে দুই হাতের ভিতরে ধরিয়া দাঁড় করাইয়া আল্লাহর রাসূল অজ্ঞান হয়ে যায়, আবার দুই হাতের মধ্যে ধরে উঠাইয়া দাঁড় করাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের ভিতরে কঙ্কর নিক্ষেপ করে রে যুবক। ও যুবক, যেই নবী এত কষ্ট করে এই দিনকে কায়েম করলেন, ও আমার যুবক ভাইরা রে, আজকে ইহুদি খ্রিস্টানদের কথা শুনি তুমি তোমার এই মানলামত দৌলতটাকে নষ্ট করে দিলে যুবক। ও যুবক, আজকে তুমি ভুলে গেলা তুমি যে মুসলমান, তুমি তোমার পরিচয়ের কথা ভুলে গেলা। ও যুবক, এই দুনিয়ায় তো কেউ চিরদিন থাকতে পারে না, তুমিও তো এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না। ও যুবক রে, তুমি কেমন করে তুমি তোমার পরপারের জিন্দেগির কথা ভুলে গেলা। সরকারে দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে ভীষণ অসুস্থ। দেখেন আল্লাহর রাসূল এত সতর্ক হয়েছেন, মৃত্যুর আগে এত সতর্ক হয়েছেন। ও যুবক ভাইরা রে, এটার থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। দেখেন কেমন ভাবে প্রস্তুতি নিয়েছেন। ও আমার ভাইরা রে, সরকারে দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে নবী মায়ার নবী ফজল কেটে বলেন, ফজল তুমি আমার কে ধরে অমুক জায়গার ভিতরে নিয়ে বসাও এবং আমার সাহাবীদেরকে ডাক দাও। এইবার ফজল ইবনে আব্বাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের নিচ দিয়া হাত দিয়া আল্লাহর রাসূলকে ধরে সুন্নি করে উঠিয়ে নিয়ে ওখানে বসাইলেন। সরকারের দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ওখানে বসার পরে ফজল ইবনে আব্বাসকে বললেন, ও ফজল ইবনে আব্বাস তুমি সকলকে ডাক দাও। ও আমার ভাইরা, এইবার ফজল ইবনে আব্বাস সকলকে ডাক দিলেন। ফজল ইবনে আব্বাস রাত করেন, আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলা দৌড়াইয়া চলে আসলো। চলে আসার পর এইবার আল্লাহর হাবিব অসুস্থ অবস্থায় দাঁড়িয়ে খুতবা দিলেন। খুতবা দেওয়ার পর সরকারে দু আলম নবী সাহাবীদের সঙ্গে খুতবা শেষ করে বললেন যে দুনিয়াতে কেউ চিরদিন থাকে না, কেউ চিরদিন থাকতে পারবে না। ও আমার ভাইরা রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ভীষণ অসুস্থ, যে কোনো সময় আল্লাহ আমাকে ডাক দিতে পারেন। ও আমার ভাইরা রে, দেখেন কেমন ভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছেন, কেমন ভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। সরকারে দু আলম নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, আমার সঙ্গীরা রে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে যার থেকে আমি নবী
1 দিরহাম 2 দিরহাম অর্থকরী টাকা পয়সা নিয়েছি। ও আমার সঙ্গীরা রে, যদি আমি তোমাদের থেকে কারো থেকে কোনো অর্থকরী নিয়ে থাকি, তাহলে আজকে বলো আমি নবী সেই ঋণকে পরিশোধ করে দিব। কিয়ামতের ময়দানে আমি আমার মালিক আল্লাহর কাছে অপরাধী হয়ে যাইতে চাই না। ও আমার যুবক ভাইরা রে, সরকারে দু আলম নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন এই এক কথা, তোমাদের মধ্যে কি এমন কি কেউ আসলি যে আমার কাছে কোনো অর্থকরী পাইবা? যদি পেয়ে থাকো আজকে আমাকে বলো, আমি নবী সেটা পরিশোধ করিয়া দিব। এইবার একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3 দিরহাম পাই। কয় দিরহাম? কথা বলেন, কয় দিরহাম? 3 দিরহাম, মাত্র 3 দিরহাম পাই। এবার 3 দিরহামের জন্য দাঁড়িয়ে গেছেন। ও ভাইরা রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাসকে ডেকে বলে, চাচা তো ভাই ফজল, যাও যাও আমার মাল থেকে 3 দিরহাম নিয়ে আসো। এইবার ফজল ইবনে আব্বাস দৌড়ে চলে গেছেন 3 দিরহাম আনার জন্য। সরকারে দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী রে, আমার কি একটু স্মরণ করাই দিবানি? ওই যে 3 দিরহাম তুমি আমার কাছে পাও, এই 3 দিরহাম আমি তোমার থেকে কখন নিয়েছিলাম? এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 3 দিরহাম আপনি আমার কাছে ওই সময় নিয়েছিলেন, আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, সওয়াল করেছিল, তাকে দেওয়ার মতো কোনো টাকা পয়সা আপনার কাছে ছিল না। ওয়ালা নবী, ওই সময় আপনি আমার থেকে 3 দিরহাম নিয়ে দান করেছিলেন। ও আমার যুবক ভাইরা রে, সরকারে দু আলম নবী অন্যের 3টা দিরহাম 3 দিরহাম লইয়া কবরে যাওয়ার মতো সাহস পান না। চিন্তা করছে, আজকে আমরা অপরের টাকা আত্মসাৎ করে রাতারাতি কলাগাছ হয়ে কলাগাছের মতো পুড়ে যাচ্ছি। ও যুবক, কখনো কি চিন্তা করেছ ওই অন্ধকারের কথা? যে অন্ধকার কবরে অপরের 3 দিরহাম নিয়ে কবরে যাওয়ার মতো সাহস আল্লাহর নবী পান নাই। তুমি কিভাবে অপরের অর্থ সম্পদ লুট করে, তুমি অপরের অর্থ সম্পদ মেরে খেয়ে কিভাবে অন্ধকার কবরে যাবা? ও যুবক, তুমি কি কখনো চিন্তা করেছিলে? চিন্তা করেছি আমরা? ও মন ভিড়ে, কখনো তো চিন্তা করি নাই। এজন্যই তো রব বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করিও না। ও আমার যুবক ভাইরা রে, সরকারে দু আলম নবী এইবার ফজল ইবনে আব্বাসকে বললেন, ওকে 3 দিরহাম দিয়া দাও। এইবার সাহাবীকে 3 দিরহাম দিয়ে দিলেন। এবার আল্লাহর রাসূল আবার বলতেছেন, ও আমার সাহাবীরা রে, তোমাদের মধ্যে কি এমন কি কেউ আসেনি যার উপরে আমি আল্লাহর রাসূল যাকে জবান দ্বারা কষ্ট দিয়েছি, অথবা হাত দ্বারা কষ্ট দিয়েছি, অথবা আমি কারো উপরে কোনো জুলুম করেছি? একটু চিন্তা করে দেখেন না কি অবস্থা। ও আমার ভাইরে, আল্লাহর হাবিব বারবার এই কথা বলতেছেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আসেনি যার উপরে আমি নবী জুলুম করেছি, যাকে আমি নবী কষ্ট দিয়েছি জবানের দ্বারায়, হাতের দ্বারায়? এমন কেউ থাকলে আজকে বলো, সে আজকে আমার উপরে প্রতিশোধ গ্রহণ করুক, কিন্তু কিয়ামতের ময়দানে রব্বি কারীমের কাছে আমাকে অপরাধী বানাইও না। ও যুবক, চিন্তা করে দেখছেন মৃত্যুর আগে কেমন প্রস্তুতি নিতে হয়? আল্লাহ রাসূলের জিন্দেগি যদি হয়, আজকে আমরা আল্লাহ রাসূলের উম্মত হইয়া
রসুলের পদাঙ্ক অনুসরণ করার মতো মানুষ খুব কম পাওয়া যায়, কি বলেন ঠিক না? এইবার সরকারে দু আলম নবী এই কথা বারবার দোহাইতেছে। এক সাহাবী দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আঘাত করেছিলেন, লাঠি দ্বারা আপনি আমাকে আঘাত করেছিলেন। এইবার কিতাবের ভিতরে লেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাসকে বলেন, ও ফজল, যাও যাও আমার লাঠিটা নিয়ে আসো। এবার আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী, ওই যে আমি তোমারে আঘাত করছিলাম, এই আঘাতটা কোন সময় করছিলাম তুমি কি আমার একটু স্মরণ করাই দিবানি? এইবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ চলতেছিল, আপনি সোয়ারি অবস্থায় ছিলেন, যুদ্ধ করতেছিলেন, ওই সময় আপনার লাঠির আঘাত আমার পিঠরে, আমার পিঠের মধ্যে আপনার লাঠির আঘাত লেগে যায়। ওমর বাইরে এইবার লাঠি নিয়ে আসতেছেন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিজ্ঞাসা করে লাঠি কোথায় নিয়ে যান? এবার বলে, দয়ার নবী, মায়ের নবী, সরকার দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রতিশোধ গ্রহণ করা হবে। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ও আমার কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন, কোথায় আছো রে বাবা? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি করো, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। তোমার নানার শরীরের উপর জানি কেউ আঘাত না করতে পারে, তুমি তোমার নানার শরীরের উপরে তোমাদের শরীরটা বিছাইয়া দিবা, যত আঘাত করে সমস্ত আঘাতগুলো তোমাদের শরীরে পেতে নিবা, আমার বাবার শরীরে যেন একটা আঘাতও না লাগে। মুহতারাম হাজির, এইবার লাঠি নিয়ে আসছেন, আঘাত করবেন, সাহাবীকে লাঠি দিলেন। এইবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, ও আল্লাহর হাবিব, আপনার শরীরে কাপড় থাকলে তাহলে কেমন হলো, কাপড়টা খুলে ফেলেন। সরকারে দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার যুবক ভাইরা রে, কাপড়টা খুলে ফেললেন। এইবার বলো, আমার সাহাবী রে, মৃত্যুর আগে তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও, আমার উপরে কিয়ামতের ময়দানে আমার জালিম হিসাবে আল্লাহর আদালতে দাঁড় করায় না, তুমি তোমার প্রতিশোধ গ্রহণ করো। সাহাবায়ে কিরাম অবাক হয়ে গেছেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নিচের দিকে তাকায়, আবার ওই সাহাবীর চেহারার দিকে তাকায়, আর বলে, সাহাবী, তুই কি পাগল হলি নাকি? তোর এত বড় সাহস, তুই আল্লাহর রাসূলের গায়ে আঘাত করবি? তুই কি আমি উমরের পিঠ দেখোস না? তোর যত আঘাত করার দরকার আমি উমরের পিঠে আঘাত কর। দয়ার নবী, মায়ার নবী, যে নবীর শরীরে মশা মাছি বসতো না, সেই নবীর শরীরে আঘাত করিস না। তুই আজকে প্রতিশোধ নেওয়ার জন্য আমার শরীরে আঘাত কর। ও বাবা, এইবার আবু বকর ডাকতে বলে, সাহাবী, তুই কি আমি আবু বকরের পিঠ দেখোস না? যত আঘাত করার আগে আমি আবু বকরের পিঠে আঘাত কর, দয়ার নবীর শরীরে একটা আঘাত করিস না। এইবার সাহাবী ডাক দিয়ে বলে, তোমরা যদি আমাকে প্রতিশোধ না নিতে দাও, কিয়ামতের ময়দানে আমি আমার রব থেকে যেই দিন ইনসাফের দাড়িপাল্লা কায়েম করবে, ওই দিন আমি এর বিচার আল্লাহর কাছ থেকে নেব। সরকারে দু আলম নবী বলেন, ও সাহাবী রে, দেরি করো না, দেরি করো না, তুমি দ্রুত প্রতিশোধ নিয়ে নাও। এইবার সাহাবী আল্লাহর রাসূলের পিঠের কাছে এসে লাঠিটা জমিনের ভিতরে ছেড়ে দিয়ে
আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরে খতমে নবুয়তের ভিতরে চুম্বন করলো। ও যুবকরা রে, এইবার সাহাবীকে দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে আঘাত করার মতো দুঃসাহস আমার নাই। ও আল্লাহর হাবিব, ওই যে যুদ্ধের ময়দানে আমার শরীরে আঘাত লেগেছিল, ওই আঘাতের মাধ্যমে আজকে আমার জান্নাতের যাওয়ার জন্য রাস্তাটা সহজ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। ও বাবা রে, এইবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমি আপনার খতমে নবুয়তের ভিতরে চুম্বন করলাম, এই চুম্বন করার দ্বারা আপনার উপর যে খতমে নবুয়ত, এই খতমে নবুয়তের মধ্যে চুম্বন করলাম, চুম্বন করার দ্বারা আমার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে গেল। ও আমার ভাইরা রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যাবেন, অপরের এক পয়সা লইয়া কবরে যাওয়ার মতো দুঃসাহস করেন নাই। অপরের একটা টাকা পকেটে লইয়া কবরে যাইবেন, কার উপরে জুলুম করে অন্যায় করে কবরে যাইবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার উপরে জুলুম করে অন্যায় করে অন্ধকার কবরে যাওয়ার মতো সাহস পান না। একটু চিন্তা করে দেখেন না দিলের কান দিয়া। ও আমার বাবারা রে, আজকে আমরা কত অন্যায় করছি, শরীরের বলে গায়ের জোরে অন্যায় বাবার একবার উপরে আঘাত করছি। ও আমার ভাইরা রে, একটু চিন্তা করেন না, এই দুনিয়াতে তো চিরদিন কেউ থাকতে পারবে না, দুনিয়া থাকার জায়গা না। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য আমাদের সকলকেই ওই অন্ধকার কবরে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হইবে। এই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরুয যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদটাকে মিটায়া দেয়, ধ্বংস করিয়া দেয়। ও যুবক ভাইরা, আজকের এই আলোচনা সারমর্ম এই, দুনিয়াতে আসছি চিরদিন থাকতে পারবো না, দিলের ভিতরে আল্লাহর ভয় তৈরি করতে হবে। কি বলেন, ঠিক না? আর যখন আল্লাহর ভয় দিলের ভিতরে তৈরি হয়ে যাবে, তখন আমি আপনি অন্যায় করতে পারবো না, পাপাচার করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো দরিদ্র সবচেয়ে দরিদ্র কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দরিদ্র তো ওই ব্যক্তি যার ধন সম্পদ নেই, অর্থ সম্পদ নেই, সেই ব্যক্তি দরিদ্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, ওই ব্যক্তি দরিদ্র নয়, দরিদ্র হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমল নিয়া ময়দানে মাহশারে উঠবে, কিন্তু ওই যে দুনিয়ার মধ্যে মানুষের হক মাইরা খাইছে, ওই হক দিতে দিতে অবশেষে তার সমস্ত আমল শেষ হয়ে যাবে। সমস্ত আমল শেষ হওয়ার পর ওই যে আরো হকদার থাকবে, এদের হক দেওয়ার মতো কোনো জিনিস থাকবে না। তারপর ওনাদের গুনাহগুলো তার আমল নামায় নিয়ে এরপরে জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি মনে হয় একটা জিনিস অনুভব করলাম, সেটা আমাকে বলতেই হচ্ছে। সেটা হলো, আমি নাস্তিকদের বিরুদ্ধে কথা বলাতে কেউ হয়তো ভেবেছে যে আমি সরকারের বিরুদ্ধে কথা বলছি। না, সরকারের বিরুদ্ধে কোনো কথা হয় না। আমি সরকারকে ধন্যবাদ দিয়েছি, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে প্রতিহত করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমি ওই ভিডিওটাও দেখেছি, ওখানে উনি বলেছেন যে এরা বাউল গান গাইতে পারে, এরা অন্যায়ের ঊর্ধ্বে নয়। আমি এই কথা বলার দ্বারা যদি আপনারা কেউ মনে করেন যে সরকারের বিরুদ্ধে বলছি, তাইলে সম্পূর্ণ ভুল। সরকার ওখানে বলেছে তোমরা এই কথা বলতে পারো, সে বাউল বলেই সে কি অন্যায় করতে পারে না? যারা এর পক্ষ নিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এর প্রতিবাদ করেছে, আমরা ওনার জন্য দোয়া বলেছি যে ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। কি বলেন, ঠিক না? ঠিক। কেউ এটার উল্টা নিয়েন না, নেগেটিভে নিয়েন না। মনে রাখবেন, যদি কারো গায়ে লেগে যায়, মনে করবেন আল্লাহর রাসূলের মুহাব্বত আপনার ভিতরে নাই। কি বলেন, ঠিক না? ঠিক। কারণ মুসলমান এটা মেনে নেবে না, আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করবে। এই দেশ মুসলমানের দেশ, এই দেশে সূর্যোদয় হয় আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে, সূর্য অস্তমিত যায় আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে। এটা মুসলমানের দেশ, এটা নাস্তিকের দেশ না। চিৎকার দিয়ে বলেন, ঠিক না? ঠিক। এই জন্য আমি বলবো,
কেউ ভুল বুঝবেন না, কি বলেন ঠিক না ঠিক? আমরা যে কথাগুলো শুনলাম, বলনেওয়ালা এবং শুননেওয়ালা রব্বে কারীম আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।